শিক্ষার্থীদের নজিরবিহীন প্রতিবাদ দেখছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। ফলে পরিস্থিতি সামাল দিতে না পেরে আগ্রাসী হয়ে উঠছে যুক্তরাষ্ট্র সরকার। শুরু হয়েছে দমন নিপীড়ন। সিএনএনের সূত্র মতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে গত 18 এপ্রিল থেকে এ পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় 2000-এর বেশি ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট 43টি বিশ্ববিদ্যালয়ে 56 বার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এসব শিক্ষার্থীদের। সর্বশেষ স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও ইউসিএলএ অভিযান চালিয়ে 200 আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু তাই নয়, বিক্ষোভ চলাকালে এক অধ্যাপককে গ্রেপ্তার করার সময় তার পাঁজরের 9টি হাড় ও একটি হাত ভেঙে দিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষক এক বিবৃতিতে একথা জানান। মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক ইতিহাসের অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ। পুলিশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের প্লাইউড, মেটাল ফেন্স, প্লেকার্ড দিয়ে তৈরি করা ব্যারিকেড এবং ক্যাম্পাস চত্বরের অস্থায়ী তাঁবুগুলো তছনছ করে দিয়েছে। কিছু বিশ্ববিদ্যালয়ে সরাসরি গুলিও ছুড়েছে পুলিশ। চলমান বিক্ষোভের কেন্দ্রবিন্দু কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় গত 17 এপ্রিল। ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসানের দাবি করে শুরু হয় এ আন্দোলন। এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আন্দোলনটি। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছে। একদিকে আমেরিকা যত কঠোর হচ্ছে, বিক্ষোভও তত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।